আমি দাউদ হোসেন রনিকে বলি, পুরো আলোচনা থেকে আপনার কাছে মানে কি মনে হয় আপনার সর্বশেষ আমি ঝন্টু ভাইয়ের শেষের কথাটা থেকে বলি, আপনার প্রশ্নটা থেকে, সেটা হচ্ছে যে পিরিয়ড ফিল্ম বলে একটা বিষয় আছে। এখন ঝন্টু ভাই যদি 80-র দশকের গল্প নিয়ে বানায়, এটা কিন্তু ফিল্মের মধ্যেই সমস্যা নেই। আপনি যে আপত্তিটা তুললেন যে এখন সমস্যাটা হচ্ছে যে 80-র দশকের গল্প বলতে গিয়ে আমি যদি 2020, 21, 22-এর সঙ্গে যদি সেটা মিলিয়ে ফেলি, তো দেন এটা সমস্যা হইতে পারে যদি পিরিয়ড ফিল্ম হয়। এটা একটা জাস্ট বলার জন্য বলা। আরেকটা বিষয় হচ্ছে যে এই আমাদের যে আলোচনা, আমি শুরুতে বললাম, আমার কথাটা শেষ হয়নি। সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে ছবি আসুক, হিন্দি ছবি না, শুধু সব ভাষার ছবি আসুক, আমার দর্শককে ডিসাইড করতে দেন। আমরা এখন করি কি, হিন্দি ছবি আসছে, একটা হিউজ প্রচারণা হয়, দর্শক বুঝে না বুঝে হুমড়ি খেয়ে পড়ে বা গিয়ে দেখে। এই যে এক্সট্রা প্রচারণাটা পায়, এটা আর পাবে না। তখন তখন লেভেল প্লেইং যে গ্রাউন্ড তৈরি হবে, তখন বাংলা সিনেমা দর্শক, মানুষ বাংলা ছবিই দেখবে। ওই হিন্দি ছবি খুব বেশি মানে বড় বাজেটের না হইলে এবং খুব বড় ক্রাউড যারা এই ছবি যে দর্শক, তারা কিন্তু বাংলা ছবির নিয়মিত দর্শক না, কিন্তু এটা আরেকটা দর্শক। মানে আমাদের তো ওদেরও ছবি দেখার অধিকার আছে, আপনি কেন তাদেরকে বঞ্চিত করবেন? তারা দেখুক। দীপঙ্কর দীপন, আপনি কি মনে করেন? ঝন্টু ভাই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যেটা আসলে আমরা পাশ কাটিয়ে যাচ্ছি। ঝন্টু ভাই বিলিভ করেন সুজন মাঝির একটা সেট অডিয়েন্স আছে এবং তারা সুজন মাঝিই পছন্দ